আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দুর্দান্ত একটি ফোন নিয়ে। হ্যাঁ, এই ফোনটি হলো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, যা যে প্রাইসে লঞ্চ করেছে না, ও অসম ফিচার প্রোভাইড করেছে তারা। সো কিছু হাইলাইটের কথা বলি। এখানে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হ্যালোজি 99 আল্টিমেট প্রসেসর রয়েছে, ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল। চলুন গাইজ ফোনটির বক্স থেকে শুরু করা যাক। হ্যাঁ, তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অ্যান্ড ভিডিওটিকে একটি লাইক দিয়ে শুরু করুন। সো ফোনটির বক্সটি আপনারা দেখতেই পারছেন, টেকনো 20 প্রো প্লাসের লোগো রয়েছে। বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি ছোট্ট বক্স, তারপরে থাকছে কাঙ্ক্ষিত ফোন। তো ফোনটির উপরে কিন্তু কিছু হাইলাইট দেওয়া রয়েছে। ফোনটি দেখুন, ওয়াও, লুক ইট দিস, ওয়াসম লাগছে। হ্যাঁ, এখানে কিন্তু ডাইনামিক ইসল্যান্ডও রয়েছে। দেখুন, এটি হচ্ছে লেদার ভ্যারিয়েন্ট, যা দেখতে কিন্তু অতুলনীয় সুন্দর লাগছে। তবে এটা ছাড়া কিন্তু আরেকটি গ্লাস ভ্যারিয়েন্টও রয়েছে। হ্যাঁ, তারপরে বক্সে কন্টেন্ট থাকছে 33 ওয়াটের অ্যাডাপ্টার। এখানে কিন্তু নতুন কিছু প্রোভাইড করেছে, যা একটি ইয়ারফোন। তাছাড়া এখানে এই টাইপ টু সি টাইপ কেবিলও রয়েছে। প্রথমে বক্সটি দেখেছিলেন, সেই বক্সের মধ্যে রয়েছে একটি কেস, টিপু সিলিকন কেস অ্যান্ড একটি স্ক্রিন গার্ড। সো এখন তো কোনো ফোনে এত কিছু কন্টেন্ট দেয় না, শুধুমাত্র তারা ফোন আর কেবিল দিয়ে ছেড়ে দেয়। সো আপনি গ্লাস ভ্যারিয়েন্ট অ্যান্ড লিডার ভ্যারিয়েন্ট দুটি ফোন একসঙ্গে দেখতে পাচ্ছেন। আপনার কোনটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ফোনটির ব্যাক সাইডে গোলাকার বৃত্তাকারের মধ্যে রয়েছে ক্যামেরা অ্যান্ড পাশে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ। তবে দুই সাইডে একটু বেশ ভালোই কাপ দেওয়া হয়েছে, সেই কারণে হাতে ধরতে কিন্তু বেশ ফিলিং আসবে। অ্যান্ড ফ্রন্ট সাইডেও কার্ভ ডিসপ্লে থাকছে, যা কিন্তু দেখে একেবারে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে এটি নর্মাল কোনো ফোন। হ্যাঁ, অবশ্যই মনে হবে যে এটি ফ্ল্যাগশিপ ফোন। আবার এখানে কিন্তু বড় আকারের ডাইনামিক ইসল্যান্ড রয়েছে, যা আপনি দেখতেই পারছেন। এখানে IP51 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যা আপনি হালকা পানি ছিটেবেটা এবং ধুলোবালি থেকে রক্ষা করতে পারবে। তাছাড়া ফোনটির ব্যান্ডেজও দেখতে পাচ্ছেন, অনেক একটি হেভি ফোন। আপনি দেখুন এখানে S24 আলট্রা, এর সঙ্গে কম্পেয়ার করে আপনি দেখতে পাচ্ছেন ফোনটিকে বেশ কিন্তু ভালোই লাগছে। তবে আলট্রার থেকে কিন্তু অনেক পাতলা অ্যান্ড স্লিম ফোন এটি। তবে এখানে ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট কিন্তু ফাস্ট রয়েছে। এখানে কিন্তু দুটি স্পিকার রয়েছে। যদি গাইজ আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়েছে 6.78 ইঞ্চের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 1080x2436 পিক্সেল, অ্যামোলেড ডিসপ্লে, 120,000 রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস রয়েছে। যা সূর্যের লাইটের সামনে নিয়ে গেলেও মোটামুটি বেশ ভালোই লাইট দেখতে পারবেন আপনি, যা কোনো সমস্যা হবে না। সো ওভারঅল ডিসপ্লে এখানে কিন্তু অনেক বেটার পেয়ে যাচ্ছেন। আবার এই ফোনটি লঞ্চ করেছে 15,000 টাকায়। সত্যি বলতে 15,000 টাকায় এই ফোনটি বেস্ট অফ দ্য বেস্ট। তবে আমাদের ইন্ডিয়া আসলে অবশ্যই 1-2 হাজার বাড়বে। তবে এটি টেকনোর ফোন, না বাড়তেও পারে। যদি না বাড়ে তাহলে তো সোনায় সাহায্য হয়ে যাবে। তো এখানে সফটওয়্যার রয়েছে Android 14, প্রসেসর এখানে রয়েছে মিডিয়াটেক হ্যালোজি 99 আল্টিমেট, যার জিপির স্পিড রয়েছে 2.2 GHz, কোড এক্সএস 76। তবে জিপি রয়েছে মালিজি 57 MC2। আপনি যে কোনো গেম মিডিয়াম লেভেলে বিনা লাগে খেলতে পারবেন। তবে হায়ার সেটিংয়ে খেলতে গেলে একটু ল্যাগের সম্মুখীন আপনাকে হতে হবে। তাছাড়াও 15,000-এর মধ্যে কিন্তু এটি একটি বেস্ট প্রসেসর হ্যালোজি 99, যেটা এখনও পর্যন্ত অনেক মোবাইলে ইউজ করেছে। এখানে মেমোরি কার্ড স্লটেরও জায়গা রয়েছে। অ্যাক্টিভ ভ্যারিয়েন্ট রয়েছে 256GB 8GB। তবে এর সঙ্গে কিন্তু আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। তবে আমার মনে হয় না যে এটা কোনো কাজের। ব্যাক সাইড এখানে ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে। তবে আরও দুটি ক্যামেরা লেন্স রয়েছে, যেটা আমার মনে হয় না কোনো কাজের, এটা বলেও কোনো কাজ নাই। সো ব্যাক সাইড এখানে 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাট এখানে কিন্তু কোয়াড এলইডি ফ্ল্যাশ রয়েছে, তার মানে লাইট কিন্তু অতি তীব্র হবে। সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে। এখানে 1080p 30 fps শ্যুট করতে পারবেন। তো চলুন গাইজ এই ফোনটি কেমন ফটো অ্যান্ড ভিডিও তুলতে পারে দেখুন। ফটো তুলেছে দেখুন, অসাধারণ ফটো ক্লিক করেছে। যে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন কোনো ফ্ল্যাগশিপ ফোন ফটো উঠিয়েছে। সো আমার কাছে তো 15,000 এটি একটি বেস্ট ফোন। তবে দেখুন এখানে ফটো ডিটেলস, শার্পনেস, কোয়ালিটি সব কিছু কিন্তু ঠিকঠাক মেনশন করেছে, যেটা 15,000 টাকায় একেবারে অতুলনীয়। তবে এখানে 2K 30 fps রেকর্ডিংও আপনি দেখতে পাচ্ছেন। কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তাছাড়া এখানে নর্মাল মোডে, সুপার নাইট মোডেও আপনারা দেখতেই পারছেন। সেলফি ক্যামেরাও বেশ ভালোই ফটো ক্লিক করেছে। আমার মনে হয় এই ফোনটি একেবারে অলরাউন্ডার কিং। সো 15,000 এই ফোনটি অবশ্যই অনায়াসে নিতে পারে। তাছাড়া এখানে রয়েছে স্টেরিও স্পিকার, ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, GPS, NFC, FM রেডিও অ্যান্ড টাইপ-C পোর্টও রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এখানে কিন্তু ডিসপ্লের মধ্যে রয়েছে। তাছাড়া 5,000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। হ্যাঁ, পুরো প্লাস অ্যান্ড পুরো দুটি ফোনে কিন্তু 4টি কালারের অপশান রয়েছে। তবে দুটো ফোনেরই লেডার ভ্যারিয়েন্টটি কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।